শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, আমি কোরআন নাযিল করেছি রমজানে মানুষের হেদায়েতের জন্য। রমজান মাস আমার একবারে নাকের ডগায়। কথা ঠিক না বেঠিক? জোরে কর। রমজান আসার আগে যদি ঈমান আমলগুলো ঠিক করে ফেলি, আমার মন বলে রমজানে ঢোকার সাথে সাথে গুনাহ মাফ হয়ে যাবে। আর কেউ যদি শুরু থেকে শেষ পর্যন্ত রোজা রাখে, বুখারীর হাদিস, মান সামা রমাদান ঈমানা ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। কেউ যদি ঈমানের হালাতে সওয়াবের আশায় শুরু থেকে শেষ পর্যন্ত রোজা রাখে, আল্লাহ তাকে ঈদের দিন এমন নিষ্পাপ করে দেয়, তার শুরু থেকে শেষ পর্যন্ত সব গুনাহ মাফ করে দেয়। তাহলে আমরা তো দুনিয়া আসছিলাম গুনাহ করার লাগা, গুনাহ মাপের লাগা আসছি, ঠিক না বেঠিক? যদি গুনাহ মাপ না হইতো, গুনাহ মাপের কথা আল্লাহ বলতেন না কোরআনে। আল্লাহ জানেন আমার বান্দা গুনাহ করবে, এইজন্য গুনাহের সব আয়াতগুলো আল্লাহ পাক নাযিল করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর কোরআনের মধ্যে পড়েন, আমার সাথে যদি পারেন হাফেজ কোরআনটা পড়েন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। এই আয়াতগুলো আল্লাহ নাযিল করতেন না, আল্লাহ জানতেন যে বান্দা গুনাহ করবে, ঠিক না বেটি? কেন আপনারা আমারে বানাইবার কোটি কোটি বছর আগে কোরআন নাযিল করছে। তাহলে উনি তো যাই নাই, আয়াতগুলো আগে লিখে দিয়ে দিয়েছে। কথা বলেন না কেন? জানে যে আমার বান্দারা ওয়াজে যাবে, ওয়াজটা শেষ করে বাসায় যাওয়ার সময় 22 টাকা দিয়ে একটা বেনসন সিগারেট কিনবে। কথা কর না কেন? আস্তে কথা বলে লুল হয়ে মরবা। আল্লাহ জানে যে ওয়াজ শুনে যাবে, প্রস্রাবে চাপ দিয়েছে আধা ঘন্টা আগে। ইলিয়াস রহমান জিয়াদি ওয়াজে তো ওঠার সিস্টেম নাই, আধা ঘন্টা মতো প্রস্রাব চাইবে বয়ে রইছে রাস্তার পাশে। বেটা মহিলাও দেখলো না, পুরুষ দেখলো না, আডু মাডু বাইর করে একের বেল দুইটা বাইর করে, আডু দুইটা বেল না বললে বেলের মতো দেয়া যায় না, বেল দুইটা বাইর করে বইছে, মারছে কি কোপা। কথা কর না কেন? হালাকে ওয়াজ শুনছে, কিন্তু ওয়াজ শুনে বেল দুইটা বাইর করে লুঙ্গি উঁচা করে ফরজ তরফ করে বেড়ায় প্রস্রাব করতে বইছে। এখন কোন তার সওয়াব হইছে না গুনাহ হইছে? এমন গুনাহ হইছে, আডু বাইর করে প্রস্রাব করা, আটুর উপরে কাপড় উঠানো, সে মহিলা হোক আর পুরুষ হোক, এক মহিলার সাথে জিনা করা যেই কবিরা গুনাহ, আডু বাইর করে প্রস্রাব করা মানুষের সামনে একই গুনাহ। এই কথা কর না কেন? জোরে কর। এই যে দুলাভাইরা বাবা না, নাহলে বাইতে যাও গা, বউরে দেখলে সব হইব, আমার দেওয়ান লাগবে না। কারাই কারাই এ বেটা বল না, যা তামসা দেখতাছে মগা গুলে খারায় খারায়। মারহাবা বলেন, আরো জোরে করে। ও খারায় খারায় আমারে দেখবো, বইয়া দেখ, খারাই না দেখে বউরে যে দেখ গে, সব বেশি হইব। আল্লাহ জোরে কর, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শোনেন, আমরা বলার কাম বইলে যাব, আমলের কাম আপনারা করেন ইনশাআল্লাহ বলেন। তাহলে এখানে ওয়াজ শুনলেন, যাইয়া ডেরেনের মধ্যে আডু বাইর করে প্রস্রাব করলেন, ওয়াজ মুয়াজ্জা আসিল, ওই প্রস্রাবের লাগে দুইয়া ডেরেনের মধ্যে গেছে। কথা আস্তে কোন কেন? কথা বাস্তব না অবাস্তব? ওয়াজ শুনে যাইতেছেন, মাশাআল্লাহ আপনার ডার্লিং এর লাগে রাস্তায় দেখা, কিরে বলে কে ভালো অসুস্থি। ওয়াজ শুনে এলাম, কঠিন এক হুজুর আইছিল, তুইও একটা কঠিন, দুই কঠিন একই জায়গায় বাইজে গেছে। কথা কর না কেন? যা ওয়াজ শুনে কামাইছিলেন ওই অলেকার কাছেই শেষ। কথা কর না কেন? আমার মালিক জানে বান্দা সওয়াবও করবে গুনাহও করবে, এই জন্যই কোরআনে আয়াতটা নাযিল করছে। আমি আবার পড়ছি, শোনেন আল্লাহ কি বলে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান
ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিম। চাচা আপনি একটু বাড়ান, ওয়াস্তা আপনি করেন না, আমি করি, আপনি চালান। আল্লাহ আরো বাড়ান, মাস্টার বাড়ান, টন বেজ বাড়ান। এই তো দেন, একটু জাকা নাকা দেন, আর একটু গুতা মারহাবা বলেন। এই স্পিকার দেন আপনার, আর কিচ্ছু লাগবে না, সব বন্ধ করে তো স্পিকারটা দেন। লিল্লাহি তাকবীর। আর একটু দেন, টনটা বাড়ান, বেজটা হালকা বাড়ান, মাস্টার আটে মারেন। একসাথে বলেন, যতদিন বাঁচবো কার হুকুম মানবো? আল্লাহ নাম আসতে বলে কিন্তু বই মরবা। এই মুসলমানের বলে আল্লাহ এমন একটা শব্দ, উনি কাউরে 45 মিনিট টাইম দেয় দেড় সালের লেগে, যদিও সে 45 বছর থাকতে চায়। বুঝে লাইছে শান্তি, ঠিক না বেঠিক? জোরে করে জোরে। আপনি ইচ্ছা করলে কি হয় যে আমি 40 বছর বাঁচবো, আল্লাহ কয় দূর বেটা, তোর সময় আছে আর 45 মিনিট। তা না হলে তোর কেলায় আলু ভর্তা বানায় এলো না। এটা কে পারে? জোরে গান। এই আল্লাহ কইছে গুনাহ করবি আমি জানি, গুনাহ করার সাথে সাথে বেশ কমান, টন বাড়ান। গুনাহ করার সাথে সাথে আমি আল্লাহর কাছে এই মাথাটা নত করে একটা ডাক দিয়ে কই সুবহানাল্লাহিল আ'লা। যখনই আমি দেখবো গুনাহ হয়ে গেছে, তুই আর আমার কপালটা ঠেকায়, নাকটা ঠেকায় বলবি সুবহানাল্লাহিল আ'লা। আমি মালিকের সহ্য করতে পারি না। সন্তান আপনার কাছে যতই অন্যায় করে, বউ আপনার কাছে যতই অন্যায় করে, বউ হলো ঘরের বিলাই, ঠিক না বেটি? মারল ওই রুমের মধ্যেই থাকে, শেষ পর্যন্ত কটটুক দৌড়ে যায় রান্নাঘর মতো, রান্নাঘর মতো যাইয়া অন্যা মনে টান দিয়া ঢেকে ঢুকে আপনার সামনে নতুন বউর মতো থাকে। থেকে মাইকে রাত্রে যখন ঘুমাইতে যায় পাও দূরে জড়াই ধরে কয় দূর যা হইছে হইছে, আহ দুইজন বেয়া হইয়া হইয়াই, ঠিক না বেটি? আল্লাহ কয় তুই 11 মাস যতই গুনাহ করছো আমি তো জানি তুই নতুন বউর মতো। নাকটারে আর কপালটারে আমার পার উপর ঠেকায় যখন একবার কবি সুবহানাল্লাহ, আল্লাহ তুমি সবচেয়ে ভালো, তুমি সবচেয়ে বড়, কথাটা বলার সাথে আমি আর সহ্য করতে পারি না, তোরে মাফ করে দিই। শুধু মাফ করে দেই না বান্দা, একটা কাজ করি, এটা আমি কোরআনে কইছি, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিল হাসানা। তোর যতগুলো গুনাহ মাফ করি, যত টন গুনাহ আমি মাফ করি, এর থেকে 10 টন বেশি নেকের দ্বারা ভরপুর করি। কারণ কি জানোস এটা আমি কেন পারি? ওয়া কানাল্লাহু গফুরার রহিম। আমার মতো দয়ালু তো শেখ হাসিনা, খালেদার চাচা ইরশাদ মরছে ওইটা না, কথা কন না কেন? তখন শেখ হাসিনা 40 বছর পরে ফাঁসি দিয়েছে, বাড়াই দিলে জবাই দিয়েছে। আর আমি 40 বছর আগে দেখবো না তুই কি গুনাহ করছস, আমি দেখবো তুই এখন কানবি, তওবা করছস, আল্লাহরে ডাক, আমারে ডাক দিছ, তোর গুনাহ সব মাফ করে দিছি। ওয়া কানাল্লাহু গফুরার রহিম। আমার মতো দয়ালু করে পাবি না। কথাটা কে বলছে? উনি যখন গ্যারান্টি দিয়েই বলছেন আমার মতো দয়ালু কেউ পাবি না, জীবনে যত আকাম কুকাম করছেন অন্তত ওয়াজে বইয়া হইলেও আল্লাহর একটা ডাক দিয়ে মাফ করাই নিয়ে। মাফ ছাড়া কবরে যায়েন না, ওখানে আপনার দুলাভাই লাগে না আল্লাহ। অথবা আপনি আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আইলে আপনার সব মামলা সামলা বাদ, দেখেন না বিএমপি এলাকা দাম দাম করে বাইর করে লাইতেছে। কথা কন না কেন? যাবজ্জীবন জেল দিছে, এইটা ওতে পুটাত করে বাইরে গেছে। কথা কন না কেন? এই যে আওয়ামী লীগের চান্দা যেগুলো এখন হইতেছে, যদি হাসিনা কইছে পুটুত করে ঢুকে পড়বি, ঢুকে যদি আবার চেয়ারে বইয়া পড়ে, দেখবেন আওয়ামী লীগের একটা চান্দু জেলখানায় নেই, সব খালি এলাকায় বড় বড় চাপাটা নিয়ে ঘুরবর করবো, দেখবে বিএমপি কোনটা বাতাস আছে ওই বাড়ির দর। কথা ঠিক না বেটি? আমার আল্লাহ কি বলে শুনছেন? বান্দা ক্ষমতা আমি দেই, আবার আমি নেই, কিন্তু আমার ক্ষমতা নেয়ার মতো কেউ নেই, ঠিক না বেটি? জোরে করে, আরো জোরে, জোরে জোরে। আল্লাহ যারা দাঁড়াই না থাকে রোদের মধ্যে ববে, তাকে রোজা কবুল করবা। আমি মুসাফির, কিন্তু আল্লাহ যারা এই জায়গাটা খালি থুই ওখানে খাড়াই থাকবো, বাড়ি ঘর থেকে চিনো, বেটা জানি ঠ্যাং দুটো ঠিক মতো বাইতে লিয়ে যাইতে না পারে,
কারণ আল্লাহ দিচ্ছে এখন বহনের লেগে খারাই থাকবো কি লেগে। আল্লাহ সবাই কবুল করুক, জোরকানা আমিন। আমি তো বলছি যারা রোদের মধ্যে বসবে কিয়ামতের মাঠে আল্লাহর হাতের ইফতারি খাইতে পারবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহ দেখো বইবো সাওয়াই বইবো, কি আর আমার কথা শুনবো? ওরে আল্লাহ খাওয়াক আর যেই খাওয়াক, ও আমার কথা শুনবো না আর ওই রৌদ্রে বইবো না। যাক তারপরে বসু, জোর করেন মারহাবা। এই আমার সাথে বলেন তো, আল্লাহর সাথে দয়ালু কেউ আছে? হ্যাঁ শোনেন তাহলে আল্লাহ কত বড় দয়ালু, শুনতে মন চায় না? এতটুকু বলেই বিদায় নেব। শুধু আমার দিক তাকায় থাকবেন তাহলে মজা পাবেন। চোখ এদিক সেদিক দিবেন, কারণ দিনের বেলা তো শয়তান ঘুরতাছে। শয়তান একটা মহিলার রূপ দান করে ওই সিবার মধ্যে খাড়াই দেখবো, চোখটা দাম করে দেখবো যে ওই একটা মহিলা রে, না জানে ভিতরে কি আছে রে। চোখটা ঘুরে গেল গা, তোমার জিন্দিগির যা ছিল আমার সামনে বইয়া সব শেষ হয়ে গেল। কথা ঠিক না বেটি? হ্যাঁ কিন্তু মনে রাখবেন, গুনাহ যখনই করে ফেলবেন সাথে সাথে মাফটা করে নিন। তাহলে এখন প্রশ্ন করবেন, খালি গুনাহ করমু আর আল্লাহ মাফ করবো, আল্লাহর খাইয়ে কাম আছে? ঠিকই কইছেন, আল্লাহর খাইয়ে দেয় কোনো কাম নাই। উনি খায়ও না, উনি কোনো কামও করে না, উনি 24 ঘন্টা থাকে বান্দারে মাফ করার আশায়। এই যে আমরা কই না আল্লাহ খাইয়ে দেয় কাম নাই, এটা টাটকা শয়তানি কথা। আল্লাহর খাইয়ে দেয় ঠিকই কইছেন, কোনো কাম নাই। ওনার কাম একটাই, বান্দারে বুকের মধ্যে নিয়ে আদর করবো আর মাফ করে দিবেন। উনি নিজেই কইছে ওয়াকান আল্লাহু গফুরুর রহিম, আমি দয়ালু, আমি মাফ করার লেগেই বই দিছি। বান্দা আমি লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, 24 ঘন্টার ভিতরে 1 সেকেন্ডের লেগে আমি ঘুমাই না। কেন ঘুমাই না জানোস? আমি জানি রাত 3টার সময় তুই আমারে ডাক দিবি। আমি জানি তুই আসরের পরে আমার একটা ডাক দিবি। আমি জানি রাত 2টার সময় তুই আমার একটা ডাক দিবি। আমি জানি ফজরের আগ দিয়ে তুই তাহাজ্জুদ উঠে আমারে ডাক দিবি। তখন যদি উঠে আমারে না পাস তুই মাইন্ড করবি, কষ্ট পাবি। এইজন্য 24 ঘন্টার ভিতরে 1টা সেকেন্ড আমি মওলা ঘুমাই না। কখন আমার আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল রহিম, কখন আমার ডাক। কারণ আমি তোগুলোকে কোরআনে কথা দিছি, ওয়াকান আল্লাহু গফুরুর রহিম, আমার মতো দয়ালু কেউ নেই। তা আমি ডিক্লেয়ার দিয়ে যদি ঘুমায় থাকি তা তোর ডাক শুনবো কোন সময়? বেজন্দে বার দিলটা নরম দুইজনের পুত্র আমাদের মাঝে একই স্টেজের মধ্যে আছে। এটা আমাদের হেমায়ত প্রকাশের জন্য আজকে এটা সৌভাগ্য। সম্মানিত তাওহীদি জনতা, এ পর্যায়ে আমাদের সামনে মূল্যবান বয়ান পেশ করবেন শাইখুল হাদিস মুফতি হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব সাহেব। হুজুর আগে আমাদের ছাত্র দুজনের কাছে পাগড়ি প্রদান করবে। হুজুর ছাত্র দুজনকে পাগড়ি প্রদান করবে। পাগড়ি কয়টা? 5টা। এত ছাত্র কি ইলে আইছো নাকি? আওলাদ লইছে নাকি? না না পেড়ে আসতো। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে পাগড়ি প্রদান করতেছে বাংলাদেশের সুনামধন্য দুজন আলেম মুফতি আরিফ বিন হাবিব সাহেব এবং মুফতি ইলিয়াসুর রহমান জাহাদি সাহেব। মুফতি আরিফ বিন হাবিব সাহেব এবং মুফতি ইলিয়াসুর রহমান জাহাদি সাহেব। সম্মানিত তাওহীদি জনতা, আমরা আর এদিক সেদিক ঘোরাফেরা না করে আমাদের স্টেজের মধ্যে, প্যান্ডেলের মধ্যে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। তাই আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমাদের প্যান্ডেলের মধ্যে এসে বসার মতো আপনারা জায়গা আছে, ইনশাআল্লাহ বসতে পারবেন। আলহামদুলিল্লাহ, সম্মানিত তাওহীদি জনতা, এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বয়ান পেশ করবে সারা বাংলাদেশে